ইমানদার মুসলমান যখন পা দুইটা কাঁধে বাবা মাহে রমজান মাসে আপনারা যারা কষ্ট করে প্রচন্ড রোদের ভিতরে গরমের মধ্যে বসে আছেন, ইমানদার মুসলমান বাবারা, আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী ডাকা দিয়া কই উম্মত, যে ব্যক্তি মাওলাকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখবে তার জন্য তিনটা পুরস্কার আমার আল্লাহ দুনিয়ায় থাকতে ব্যবস্থা করে দেন। নাম্বার 1 জানেননি, যারা মাওলাকে রাজি এবং খুশি করার জন্য মাহে রমজান মাসে রোজা রাখতে শুরু করবে, এই ইমানদার মুসলমান বাবারা, রোজাদার বান্দা বান্দির জন্য রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাল বিল নদী নালার ভিতরে যত মাছ আছে রে বাবা, সমস্ত মাছগুলি রোজাদার বান্দার পক্ষে আল্লাহর দরবারে ইস্তেগফার পড়তে থাকে। ইমানদার মুসলমান বাবারা, খালের ভিতরে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে যত প্রকারের মাছ আছে রে বাবা, সমস্ত মাছগুলো রোজাদার বান্দার পক্ষে আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে থাকে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। এ যুবক ভাই, এই হলো নাম্বার 1 রোজাদারের জন্য পুরস্কার। নাম্বার 2 হইল রে বাবা, সারাটা দিন রোজা রাখার পরে আপনার মুখে দুর্গন্ধ হয়, আমার মুখে দুর্গন্ধ হয়, এ যুবক একটু হাতের তালুটা মুখের সামনে নিয়া একটু নিঃশ্বাসটা রাখবেন রে বাবা। ইফতারের পূর্ব মুহূর্ত সময়ের মধ্যে দেখবেন মুখ থেকে একটা দুর্গন্ধ আপনার নাকের ভিতরে ঢুকে গেছে। এ যুবক, তোমার কাছে এই দুর্গন্ধটা খারাপ লাগতে পারে, আমার কাছে তোমার মুখের দুর্গন্ধ খারাপ লাগতে পারে। আমার আল্লাহ ডাক ডাক কয়, হাবিব জানায়া দেন রোজাদার বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমার একটা বান্দার কাছে অসুস্থ লাগতে পারে, খারাপ লাগতে পারে, দুর্গন্ধ হতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দার মুখের দুর্গন্ধটাকে মেশক আম্বরের চাইতে দামি বলে ঘোষণা করে দিলাম। হে ইমানদার মুসলমান বাবা, দুনিয়াতে আর কয়দিন আপনি থাকবেন রে বাবা? আমরা তো গণনা করতেছি, সময় পার হয়ে যাচ্ছে। আজকে 17 রমজান চলমান বাবা, হয়তো আর 13 দিন আপনি থাকতে পারেন রোজা, অথবা 12 দিন থাকতে পারেন। আমি আপনার হয়তো মার্কেট করতেছি, দের জামা কিনতেছি, সমস্ত কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে রে বাবা। মাহে রমজান মাসটা যদি আরেকটু লম্বা হইতো, মাহে রমজান মাসের দিনগুলো যদি আরেকটু লম্বা হইতো, মাহে রমজান মাসের দিনগুলো যদি আরেকটু লম্বা হইতো, আমরা কবরটার ভিতরে শান্তিতে ঘুমাইতে পারতাম, আরামে ঘুমাইতে পারতাম। ইমানদার মুসলমান বাবা গো, আসুন না দেখি বাবা, মাহে রমজান মাসে যারা রোজা আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কৃত করবেন, কি পুরস্কৃত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব গোসল করাবেন, জানায়া দেন ময়দানে হাসরে কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই দিন দাঁড়ায় থাকবে, ওই দিন যারা বান্দা বান্দাগুলোকে আমি আল্লাহ ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসব, আমি আল্লাহর নিজের হাতে বান্দাকে পুরস্কৃত করব। শুধু পুরস্কৃত করব না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার রোজাদার বান্দার হাত ধরে আমি আল্লাহ মুসাফা করব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবা বাকি রোজাগুলো আমরা যেন রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। এই বাবা, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা যাবে না, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া যাবে না। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, মসজিদে নববীর মিম্বারে বসে আছে রে বাবা।
সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন একটা রোজার কত মর্যাদা কত দাম একটু শুনে যান। সাহাবায়ে কেরামের সামনে বসিয়া আমার নবীজি দ্বীন আলোচনা করতেছেন, কোরআনের ব্যাখ্যা করতেছেন। এমনিতে একজন সাহাবী দৌড়ায়া হাফাইয়া আমার নবীর সামনে চলে আসলো। মাসটা ছিল মাহে রমজান মাস। ডাক দিয়া কয়, নবী গো, আমি শেষ হয়ে গেছি, আমার জীবনটা জাহান্নামের দিকে চলে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমার ঈমান আমল সব বরবাদ হয়ে গেছে। আমার নবীজি পাগলা চেহারার দিকে তাকাইয়া ডাক ডাক কয়, পাগলা, এইভাবে তুমি কেন কান্না করতেছ? এইভাবে তুমি কেন কথা বলতেছ? ডাক দে বলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রব্বুল আলামিন বলেছে মাহে রমজান মাসে দিনের বেলা পানাহার করা হারাম। আপনার পবিত্র জবান মোবারক দিয়ে বলেছেন মাহে রমজান মাসে দিনের বেলা বিবির সাথে সহবাস করলে নাকি গুনাহ হয়ে যায়, হারাম হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নিজেকে ধরে রাখতে পারে নাই, আমি আমার বিবির চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার মনের ভিতরে বিবির প্রতি এমন একটা আকর্ষণ চলে আসলো, এমন একটা মহব্বত পয়দা হয়েছে, হুজুর আমি নিজেকে ধরে রাখতে পারি না, স্থির রাখতে পারি নাই, আমি দিনের বেলা রোজা রেখে আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। হুজুর আমি তোমার তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমার নবী ডাক ডাক কয়, পাগলা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, যেহেতু অন্যায় করে ফেলেছ, অন্যায় ক্ষমা পাওয়ার রাস্তা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যাবে। এ পাগলা শুনো রে, রোজা ভেঙে দিয়েছ, যাও তুমি বাড়িতে চলে যাও, যাও তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ রাস্তায় তুমি একটা গোলামকে আজাদ করে দাও। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই তো মানুষের বাড়িতে চাকরি করি, কর্ম করি, আমি কোত্থেকে গোলাম আজাদ করে দিতে দিব? আমি গোলাম আজাদ করতে পারবো না। আমার নবী ডাক ডাক কই, তাই নাকি? হ্যাঁ, আমি পারবো না। তাহলে তুমি চলে যাও, একটা রোজা তুমি ভেঙে দিয়েছ, শুরু করে 1 থেকে 2 মাস পর্যন্ত একাধারে তুমি রোজা রাখতে হবে। 60 দিন পর্যন্ত তুমি একাধারে যদি রোজা রাখতে পারো, মাহে রমজানের একটা রোজা ভেঙে যাওয়ার কারণে 60 রোজা আদায় করলে 1 রোজার সমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এ যুবক, অনেক যুবক ছেলেরা, অনেক মুরব্বি আপুজিরা দুনিয়ার মায়ায় পড়ে, মহব্বতে পড়ে, মাহে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিচ্ছেন, রোজাকে ভেঙে দিয়েছেন, দিনের বেলা পানাহার করতেছেন, দিনের বেলা খাবার খাইতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, দাঁড়া, একাধারে 60টা রোজা তুমি যদি আদায় করতে পারো, 1 রোজার হক আদায় হয়ে যাবে। ডাক দিয়ে বলো, হুজুর আমি পারবো না। ডাক দেয়া কয়, তুমি যদি না পারো, আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দাও। ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি সদকা করতে পারবো না, আমি গরিব মানুষ। আমার নবী 3টা শব্দ ইউজ করলেন, কোনটাই উনি গ্রহণ করতে পারতেছেন না। হঠাৎ করে তাকে দেখে একজন সাহাবী নতুন বাগানের কিছু খুরমা, 1 জুড়ি খুরমা নবীর দরবারে নিয়ে হাজির হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, পাগলা আয়, আমার কাছে আয়, আমার সামনে আয়, এই খুরমাগুলো মদিনার দিকে তুমি চলে যাও। মদিনার গলিতে গলিতে যত ফকির আছে, যত দরিদ্র মানুষ আছে, সমস্ত দরিদ্র মানুষের ঘরে ঘরে এই খুরমাগুলি তুমি বিতরণ করে দাও। ডাক দিয়ে বলো, হুজুর খুরমাগুলি বিতরণ করলে কি হবে? তুমি যদি খুরমাগুলি বিতরণ করতে পারো, দিনের বেলা রোজা ভেঙে যে অন্যায় করেছো, আমার আল্লাহ খুরমা বিতরণ করার বরকত দিয়া অন্যায়টাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। পাগলা ডাক ডাক কই, হুজুর আল্লাহর কসম করে বলি, গোটা মদিনার ভিতরে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে অসহায় দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। এই কথা শুনিয়া আমার নবীজি একটা মুস্কি হাসি মারছে।
এই পাগলা গোলামও আজাদ করতে পারবে না, 60 রোজা রাখতে পারবে না, দান সহ্য করতে পারবে না, তুই কারবার করলি কি? সুবহানাল্লাহ বিদাম না। ডাক ডাক কই যা, মদিনায় যদি কোনো লোক না থাকে তাহলে এই কুরমা তুই নিজেই খা, বউ বাচ্চা নিয়ে। এই খাইলে রোজার হক আদায় হয়ে যাবে। তাহলে এক রোজা ভেঙে দিলে সমস্যা বাড়ে না কমে? কত কয় না বাড়ে না কমে? এর জন্য অনুরোধ করছি যারা বাকি দিনগুলো আছে, বাকি আর মাত্র কয়েকটা দিন আছে, বাকি রোজাগুলো রাখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবাজি, এই হলো মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য। সবগুলো কথা তো আর বলা যাবে না। শুনেন, আজকে বাংলাদেশের অনেক জায়গায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, 12 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি করে। কয় রাকাত? আমরা এলাকায় গজব আইছি না, আয় পড়ছে 8 রাকাত পড়ে নাই? যাক, আপনারা কয় রাকাত পড়বেন? কথা বলেন কয় রাকাত? অনেক জায়গায় 8 রাকাতের গজব চলে আসছে, 12 রাকাতের গজব চলে আসছে, আরো যে কত কিছু দেখবেন। বাবা, মুরব্বীরা যারা আছেন, আগের মুরব্বীরা মসজিদের কোনায় বৈশা বৈশা গুনগুন করে নবীর দুরূদ শরীফ পড়তো। এখন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হুজুর বাইরিয়া এই দুরূদ পড়া বন্ধ করে দিয়েছে। কথা কয় না? না মিথ্যা কথা বলছি? কত ফিতনা! আগের মুরব্বীদের ভিতরে কোনো ফিতনা, কোনো প্রকারের ফিতনা ফাসাদ ছিল না। দেখেন না বাবা, অনেকে মক্কা যায়, মদিনা যায়, মক্কায় গেলাম কোনো পিশাব পাইলাম না, মদিনায় গেলাম কোনো পিশাব পাইলাম না, মক্কায় কোনো মাজার নাই, মদিনায় কোনো মাজার নাই। আরে বাগাতার মানুষ কইতে এক পিশাব দিয়ে লিয়েছে। কথা কয় না? অনেক মানুষ কিন্তু এই কথা বলে, বলে কিনা? কিছু মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, যাইয়া কয় মদিনা মাজার নাই, মক্কাতেও মাজার নাই, মক্কাতেও কোনো ফিন নাই, মদিনাতেও কোনো ফিন নাই। আমি বলবো বাজান, আপনি আপনার ইসলাম সম্পর্কে কোনো প্রকারের জ্ঞান নাই, আপনি ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ। আমি বলতে চাই বাবারে, এই বাংলাদেশে কোনো পিশাব ছিল না, এই বাংলাদেশে কোনো পীর ছিল না, বাংলাদেশে কোনো মাজার ছিল না। এই বাংলাদেশটা ছিল হিন্দুদের দেশ, এই বাংলাদেশ ছিল গড় গোবিন্দর দেশ। এই বাংলা হিন্দু রাজত্ব করেছে, বৌদ্ধ রাজত্ব করেছে। 99% মানুষ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি। এখানে কোনো মাজার ছিল না, এই দেশের ভিতরে কোনো পীর আউলিয়া ছিল না। এই দেশের ভিতরে পীরালির সমাজ সর্বপ্রথম যিনি আসে, উনার বাড়ি ইয়ামানে, উনার বাড়ি সৌদি আরবে প্রদেশ ইয়ামান দেশ থেকে এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি মাজার উৎপাদন করার জন্য খানকা নিয়ে আসছে, উনার নাম হচ্ছে হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই দেশ ছিল হিন্দুদের দেশ। কিসের দেশ? আপনি 100 বছর ইতিহাস খুঁজলে এই কথা পাবেন না, 200 বছর, 300 বছর, 400 বছর ইতিহাস খুঁজতে পাবেন না। আপনাকে যেতে হবে আজ থেকে 900 বছর পূর্বে। কয়শো বছর? 900 বছর পূর্বে এই দেশের ভিতরে কোনো পীর ছিল না, কোনো মাজার ছিল না, কোনো খানকা ছিল না। এই দেশটা হিন্দুরা রাজত্ব করেছে, বৌদ্ধরা রাজত্ব করেছে। এই দেশের ভিতরে আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কাদের কাছ থেকে? ওলিদের কাছ থেকে। আপনারা যে এই সুন্নি জামাতটা বুঝছেন, তরিকতের জগৎটা আপনারা যে বুঝছেন, বলেন তো AIM মাহবুবুল আল কাদের হুজুর যদি না আসতো, আপনারা কি তরিকতের লাইন বুঝতেন? কথা কয় না? জীবন বইরা আপনারা গারো ধরে ধরে বয়া বয়া নবীর মিলাদটা পড়াই পড়ে। কথা কয় না? বাপ মন লইলে বিনা জানাজায় আপনারা দাফন করে দিল। এই যে হুজুর চলে আসছে, হুজুর চলে আসার পর থেকে মোটামুটি প্রথম তো এই মাহফিলটা একটা মিলাদের মতো হইতো। কিসের মতো? একটা মিলাদের মতো হইতো। একটা মাইক টানে মাহফিলটা আপনারা শুরু করছেন। আজকে মাহফিলের ভিতরে 2 থেকে 2.5 লক্ষ টাকা ব্যয় হয়। পুরাটাই তো আপনাদের সহযোগিতা। কথা কোন ঠিক কিনা? তো এই আল্লাহর মহান ওলি যদি এই দেশের ভিতরে বানিয়াচং, বাগহাতা, শান্তিপুরে যদি আল্লাহর মহান ওলি না আসতো, তাহলে কি আমরা এই লাইন, এই জগৎটা বুঝতাম? কথা কোন বুঝতাম? মনে রাখবেন বাবা, কাউকে কটাক্ষ করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। মনে রাখবেন বাবা, ইসলামের ভিতরে বহু দল,
বহু মত হবে, আর অনেক দল বাকি আছে। মানুষ পাগলের মতো হয়ে যাবে যে আমি কোন দিকে যাব, কোন পথ আমি অবলম্বন করব, কোন পথে আমি জান্নাতের সুগ্রাণ আমি পাবো। মানুষ পাগল করা হয়ে যাবে। দেখেন না, আজ থেকে 20 বছর 10 বছর 15 বছর পূর্বে মানুষ এইভাবে নামাজ পড়তো, নাভির নিচে হাত বাঁধা। কিসের নিচে হাত বাঁধা? নাভির নিচে হাত বাঁধা। অন কিছু ডিজিটাল মুসল্লি বাইরে গেছে, অন হাত বাঁধা রাখেন। কথা কয় না? আসেনি বাবা? আপনারা দেখেন নাই যে হাত উঠে গেছে এখানে, আবার নামাজের ভিতরে ইচ্ছা করে হেরা ব্যায়াম করে। কথা কয় না? আরো কত দল, কত মত। কারণ আমার নবী, আপনারা কি কষ্ট পেয়েছেন? রাগ করতেছেন আপনারা? ভাই মনে রাখবেন, আগে হচ্ছে ঈমান। আগে কি ঈমান, পরে হচ্ছে আমল। আগে কি ঈমান, পরে হচ্ছে আমল। বলেন আমার মাথার পাগড়ি আগে না মাথা আগে? কথা কয় না? শরীর লাগে না জুব্বা আগে? আরে না, শরীর না থাকলে জুব্বা লাগাবেন কই? কথা কয় না? মাথা না থাকলে পাগড়ি বাঁধবেন কই? মাইক আগে না বক্তা আগে? কথা কয় না? আরে বক্তা নাইলে মাইকের প্রয়োজন কি? কথা কয় না? বাবা, মাথা না থাকলে যেমন পাগড়ির কোনো দাম নাই, শরীর না থাকলে যেমন জুব্বার কোনো মূল্য নাই, তেমনি ভাবে ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আর ঈমান হচ্ছে নবী পাকের মহব্বত, নবীজির ভালোবাসা। চিল্লে করে সুবহানাল্লাহ। নবীকে সবার চাইতে আলাদা ভালোবাসতে হবে। পৃথিবীতে যা কিছু আছে, মা বলেন, বাবা বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পৃথিবীতে আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছে, সবার চাইতে বেশি মহব্বত করার নামই হলো ঈমান। আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতালা। যার ভিতরে নবী নাই, নবীর আকর্ষণ নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, বুঝতে হবে এই মানুষের ঈমান নাই। এই মানুষের কি নাই? ঈমান নাই। উপরে ফিটফাট, ভিতরে সদরকার। কথা কয় না? বাপের নাম আব্দুল্লাহ, ভিতরে ফসল সেগুল্লাহ। মানে উপরে দেখবেন সব সাদা, ভিতরে কাইলা। ভিতরে কি কালি। বাবা, আপনারা মনে হয় কষ্ট করতেছেন, আপনারা কি রাগ করতেছেন? রাগ করেন না বাবা, এটা আলোচনা নয়। আপনাদের কিনে এখানে ইফতার মাহফিল, আর অন্য বছরের মতো মাইকের সাউন্ড এমন তেমন একটা সুবিধা হচ্ছে না, কারণ যে কোনো একটা সমস্যা থাকতে পারে। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। ইমামদার মুসলমান বাবা, যুবক শুনো, এই বাংলার জমিনে আব্বাজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর কসম করে বলি, কোন নবী এবং রাসূল সাহাবায়ে কেরাম বাংলাতে দেশে আসে নাই, উপমহাদেশের ভিতরে আসে নাই। আমি আমির হোসেন নাই পড়ি ইসলাম শিখেছি মাদ্রাসা থেকে না। এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে হয় নাই। এই দেশের ইসলাম বাবারা, এই দেশের ইসলাম মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয় নাই। এই বাংলার মুসলমান বাবা, এখন বাংলাদেশের ভিতরে শত শত হাজার হাজার মাদ্রাসা মসজিদ রয়েছে। এমন একটা সময় ছিল রে বাবা, এই বাংলার জমিনে কোন মাদ্রাসা ছিল না, কোন মসজিদ ছিল না। মানুষগুলো গোপনে গোপনে আল্লাহর নামে জিকির করত। মানুষগুলো ঘর ভিতরে বসে বসে চুপি চুপি আল্লাহর নামে জিকির করত। এখন উঁচু কণ্ঠে আযান দিলে কোনো অসুবিধা নাই, উঁচু কণ্ঠে জিকির করলে সমস্যা নাই। ইমানদার মুসলমান বাবা গো, হযরত বাবা শাহজালালকে যদি ডাকতে বলি, বাবা শাহজালাল আপনি এই দেশের ভিতরে কেন আসলেন? আপনার জন্মভূমি ইয়ামানে, আপনার পিতৃভূমি ইয়ামানে, আপনি জন্ম নিয়েছেন ইয়ামানে, আপনি এই দেশের ভিতরে কে কেন আসলেন? কে আপনাকে পাঠাইলো? কিভাবে আসলেন? হযরত বাবা শাহজালাল ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার মায়ের বদনের ভিতরে
আমার বয়সটা যখন মায়ের বদনের ভিতরে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেল, আমি আমার মায়ের বদন থেকে যখন দুনিয়ার জমিনে শুভাগমন করলাম, দুনিয়ার জিন্দেগি শুরু করে দিয়েছি। আমরা দেশটার ইসলাম কেমনে পাইলাম? আমরা কিসের জন্য আউলিয়া কেরামকে ভালোবাসবো? আমরা কিসের জন্য ওলিয়া উলিয়াকে ভালোবাসবো? শুনে রাখেন মুসলমান, নামাজ ছেড়ে দিবেন, আল্লাহ যুদ্ধ করবে না। রোজা ছেড়ে দিবেন, আল্লাহ যুদ্ধ করবে না। এ যুবক ভাই, জিকির ছেড়ে দিবেন, আল্লাহ যুদ্ধ করবে না। কিন্তু হাদিসে কুরসির ভিতরে আমার আল্লাহ বলে রে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আল্লাহ ডাক ডাক কই বান্দা, বান্দা রে, আমার যারা পাগল হয়ে গেছে, আমার যারা বন্ধ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কথা বললে রে, যদি এরা চুপ থাকে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন না কার? হ্যাঁ, যুবকদের 2 টাকা দেয়, সময় কারো জন্য ভিক্ষা করে না। সময় দেখতে দেখতে কিন্তু ফুরে যাচ্ছে রে বাবা, 4টা বেজে গেছে, আর অল্প সময় কথা বলা যাবে। নদীর স্রোত কারোর জন্য ভিক্ষা করে না, সময় কারোর জন্য ভিক্ষা করে না, সময় সময়ের গতিতে চলতেছে। হযরতে বাবা শাহজালাল ডাক ডাক করে, জগতের মানুষ শোনো, আমি আমার মায়ের বদন থেকে দুনিয়ার জমিনে শুভাগমন করলাম। আমার বয়সটা মাত্র 3 মাস হয়ে গেল। আমি আমার মায়ের বাম স্তনের দুধটা জিহ্বাটা ধাক্কাইয়া ধাক্কাইয়া খেয়ে একটু আরাম করতেছি। বাবা শাহজালাল 2টা হাত নড়তেছে, 2টা পা নাড়ায় খেলাধুলা করতেছে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক করে, ইসরাইল যা 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 যা। শাহজালালের মাকে এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আয়। আজরাইল ডাক ডাক কয়, আল্লাহ, শিশু বাচ্চার বয়সটা মাত্র 3 মাস হইল, এখন যদি তার মাকে উঠায় নিয়ে আসি, লালন পালন করবে কে? লালন পালন কে করবে? এ যুবক ভাই, মৃত্যু মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে রে। একটা সেকেন্ডের ওয়ারেন্টি নাই, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই রে বাবা। অল্প বয়সে বাবা শাহজালাল মা চলে যাবে, চিন্তা করে নাই, ভাবতে পারে নাই। বয়স মাত্র 3 মাস, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া যুবক হাতে বাঁধবে রশি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি বুঝিলাম না গো এই জীবনের কত দিন বাকি। কানের গেল কর্ণ টানি বাবা, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ টানি বাবা, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুল পাকিল, বয়স হইল বাটি, আমি বুঝিলাম না গো আল্লাহ এই জীবনে কত দিন বাকি। 40 দিনের আগে যুবক মতের নিশানি, 40 দিনের আগে বাবা মতের তুফানি, আজরাইলে বান্দা নিব চোখে দিয়া আমি বুঝিলাম না গো এই জীবনের কত দিন বাকি। হযরত শাহজালালের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। শাহজালাল ছোট্ট শিশু, এতিম হয়ে গেল রে বাবা, কে তার লালন পালন করবে? হযরত বাবা শাহজালালের পিতা
মনে মনে সিদ্ধান্ত নিলেন, রে বাবা আমি আর দ্বিতীয় বিবাহ করব না, আমি অন্য কোন নারীকে আমার ঘরের ভিতরে ঢুকাবো না। আমি যদি অন্য একটা বিবাহ করি হয়তো আমার সন্তানকে তেমন ভাবে লালন পালন করবে না, আমার সন্তানকে আদর করবে না। যুবক, বিবাহ ছাড়া মায়ের আদর দিয়া বাবার আদর দিয়া হযরত বাবা শাহজালালকে বড় করতেছেন। আস্তে আস্তে বয়সটা 5 বছর হয়ে গেল রে বাবা। ইমানদার মুসলমান যুবক 6 বছর বয়সে হযরত বাবা শাহজালাল পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মা চলে গেল, বাবা চলে গেল। ইতিম শাহজালাল লালন পালন করবে কে? লালন পালন করবে কে? শাহজালালের মা ছিলেন আওলাদে রাসূল, নবীর বংশের মানুষ। ঠিক কাজে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাই, আজকে যারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলা, মাজারের বিরুদ্ধে কথা বলা, ফকিরদের বিরুদ্ধে কথা বলা, অনুরোধ কইরা দেয়া যায়, অনুরোধ কইরা দেয়া যায়। এই দেশের ভিতরে আমাদের মতো মুল্লারা ইসলামটা কায়েম করে নাই, আমাদের মতো বক্তারা ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। এই দেশের ভিতরে গৌর গোবিন্দর সাথে যিনি যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, এরা হচ্ছে আওলারা আউলিয়া, আল্লাহর বন্ধু হযরত বাবা শাহজালাল। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবা মনে রাখবা, এই যুবক ভাই শুনে যাও, শুনে যাও, শুনে যাও। হযরত শাহজালালের বয়স 6 বছর হয়ে গেল। দায়িত্ব নিয়ে নিলেন আওলাদ রাসূল সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা। এই যুবক ভাই, যিনি আমার নবীর বাগানের ফুটন্ত ফুল, আওলাদ রাসূল সৈয়দ আহমদ কবির চিন্তা করতেছে, আমার বাগিনার মা চলে গেছে, আমার বাগিনার বাবা চলে গেছে, বাচ্চাটা ইতিম অসহায়। নবী আমার ডাকতে কইম না, শুনো রে, শুনো শুনো, ইতিম বাচ্চার অন্তরে কোনোদিন কষ্ট দিবা না, ইতিমের মাল জোর করে দখল করবা না, ইতিমকে গাড় ধাক্কা দিয়ে তার সম্পদ থেকে বঞ্চিত করবা না। এ যুবক, সমাজের ভিতরে অনেক প্রভাবশালী লোকেরা ইতিমের মালের দিকে তাকায়া থাকে, ইতিম মানুষকে কষ্ট দেয়, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? বাবা আমার নবী বলে, এই শোনো, ইতিমের মাল হচ্ছে আগুন, আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, আগুনের ভিতরে গেলে যেমন শরীর পুড়ে যায়, ইতিমের মাল যারা জোর করে দখল করবা, ইতিমকে যারা ধাক্কা দিয়ে তার সম্পদ থেকে বঞ্চিত করবা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায় দিলা। কি করতে হবে? আমার নবী বলে, যদি পারো ইতিমের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, ইতিমের জন্য বস্ত্রের ব্যবস্থা করে দাও, ইতিম বান্দার জন্য, ইতিম বান্দির জন্য ভালো বস্ত্রের ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দাও। তাও যদি না পারো ইতিমের মাথায় হাত বুলায় দাও, কারণ ইতিমের মাথায় যারা হাত বুলাবে, আমার নবী বলে তার পুরোটা পরিবারের উপরে আল্লাহ তাআলা রহমতের চাদর টানায় দেন। তাহলে ইতিমকে কষ্ট দিবেন না ইতিমকে আদর করবেন? ইতিমের মালের দিকে তাকায় থাকবেন না, কারণ সেই ইতিম, সেই কি ইতিম, সেই অসহায়। বাবা কথাগুলো দ্রুত বলতেছি, কারণ সময় তো আর বেশি নাই, সময় আসরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলি আমিন। হাজিরিন, হযরত বাবা শাহজালালের দায়িত্ব কে নিলেন? আওলাদ রাসূল সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা, নবীর বংশের ফুটন্ত ফুল, নবীর বাগানের ফুটন্ত ফুল আওলাদ রাসূল। ওনার কাছে বড় হইতে লাগলো। 7 বছর বয়সে উনি গোটা কোরআনটা মুখস্থ করে নিয়েছে। আরো জোরে কোন না? শুধু কোরআন মুখস্থ করে নাই, মুখস্থ করার পরে আমরা যেইভাবে উলামায়ে কেরাম, মুফতি মুহাদ্দিসগণ যেইভাবে তাফসীর করেন, ব্যাখ্যা করেন, হযরতে বাবা শাহজালালের মেমোরিতে অল্প বয়সে এমন মেধা, এমন জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে, অর্থ সহকারে সে পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প বয়সে সে হাফেজুল কোরআন, মানে ইসলামের ভিতরে যত জ্ঞান আছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, যত প্রকারের জ্ঞান আছে, শুধু ইসলামের জ্ঞান নয়, বিভিন্ন ধর্মের জ্ঞান উনি অর্জন করে ফেলেছে অল্প বয়সে। চিল্লা কোন আল্লাহু আকবার।
শাহজালালের মামা হযরত সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, আমার বাগিনা তো বিশাল বড় আলেম হয়েছে, আমার বাগিনা তো অনেক জাননেওয়ালা হয়েছে, এখন আল্লাহ পাক কবুল করছে কিনা আমি তারে কেমনে পরীক্ষা করব। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান যুবক শুনো, হযরত বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা অনেক সুন্দর ছিল রে বাবা। চুলগুলি, মাথার চুলগুলি লম্বা ছিল, চোখের পাপড়িগুলো ফুটন্ত গোলাপের মতো ছিল রে। তার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মায়া, এত মধু দান করেছিল। উনি যখন খানকাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালামে হাকিম তেলাওয়াত করতে রে বাবা, মানুষের ভিতরে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জিন জাতিদের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। হযরত বাবা শাহজালাল ডাকতে বলে, আমি যখন কালামে হাকিম তেলাওয়াত করতাম, আমি তাকায় দেখতাম রে আমার খানকার চতুর্পাশে অন্য ধর্মের জিন জাতিরা আমার খানকার চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি শাহজালালের কণ্ঠে তেলাওয়াত তারা শুনতরি। ইমানদার মুসলমান যুবক, হযরত বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ রহমাতুল্লাহি আলাইহি মামার খানকা ছাড়া আর কোথাও যায় না রে বাবা। চোখ দিয়ে কোনোদিন অন্যায় দেখে নাই, হাত দিয়ে অন্যায় করে নাই, পা দিয়ে অন্যায়ের দিকে হাঁটাহাঁটি করে নাই। এ যুবক ভাই, একবারে জন্মের পর থেকে অল্প বয়সের ভিতরে বাবা এত জ্ঞান অর্জন করলেন। ডাক দেবেন, আমি শাহজালাল 9 ওয়াক্ত নামাজ পড়েছি, ফজর পড়েছি, যোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, আওবিন পড়েছি, এশাক পড়েছি, চাস্ত পড়েছি। আমি রাত্র গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। হঠাৎ করে মামা বাগিনা আসরের নামাজ আদায় করবে গো, মুসল্লার উপরে দাঁড়াইয়া বাগিনা একামত দিচ্ছে, আর মামা ইমামতি করার জন্য দাঁড়ায় গেলেন। আসরের নামাজ আদায় করিয়া ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন, তাসবিহ পাঠ করতেছে রে বাবা। এ যুবক, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো আপনারা করবেন। তার কারণ কি জানেন নি? আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার বান্দির দেহের ভিতরে 360টা জোড়া দিয়ে আমার আল্লাহ তৈরি করছে। নবী আমার ডাক দেয়া কই, এই জগতের মানুষ শুনো, 360টা জোড়া বিল আল্লাহর দরবারে দিতে হয়। বান্দা যখন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে রে 360টা জোড়ার বিল আমার মাওলার দরবারে পরিশোধ হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাইবুল সাহেব। এই জন্য অনুরোধ কইরা বলি, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করবেন। আর বিশেষ করে বাবা, মৃত্যু কখনো হয়ে যায়, আজরাইল কোন দিন চলে আসে কেউ বলতে পারে না। সূত্র করে দরবারের পক্ষ থেকে নয়, নবীর পক্ষ থেকে রে একটা বাণী আপনাদেরকে শোনায় দেয়া যায়, জান্নাত পাওয়ার জন্য বেশি আমল লাগে না। আখলিদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটা যদি মজবুত থাকে রে, আমল হইলে জান্নাত যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ যুবক ভাই, ইমানদার মুসলমান বাবা, ফজরের নামাজের পরে 7 বার তুমি বলবা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ফজরের নামাজ পড়িয়া 7 বার এই তাসবিহটা পাঠ করবা। নবী আমার বলে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই পাঠকারী যদি ইন্তেকাল করে রে, 7 বার পড়ার বরকতে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে রে। আবার মাগরিব পড়ার সময় যদি আবার পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 7টা বার এই তাসবিহটা পাঠ করবেন। যদি ফজরের আগে আগে কারো ইন্তেকাল হয়, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে রে। ইমানদার মুসলমান যুবক,
হেই বাবারা, হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদ ইকামত দিচ্ছে, মামা ইমামতি করার জন্য দাঁড়ায় গেলেন। আওলাদে রাসূল, নবীর বংশের মানুষ, বাবা একটু আওয়াজ দিয়ে বলেন না, সম্মান বেশি না কম? কেমন বেশি হিসাব করা যাবে? নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সৈয়দ আহমদ কবির তাকায় দেখে রে, জঙ্গল থেকে একটা হরিণ তার খানকার ভিতরে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে। দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো নিচের দিকে নামতেছে, গাল ভিজে গেছে। আহমদ কবির ডাক ডাক কই, হরিণী আমার ইজাজত নিনে না, আমার পারমিশন না নিয়া আমার খানকার ভিতরে ঢুকে গেলে বলবেন হুজুর হরিণী কথা বলে কেমনে বুঝবে? হ্যাঁ, আল্লাহর ওলিরা বুঝে রে, কারণ আল্লাহর ওলিদেরকে বোঝার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তিরমিজির ভিতরে এমন একটা হাদিস আছে রে, নবী বলে যারা আল্লাহওয়ালা হয়ে যায় তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যা করে এটা বান্দা করে না, আমার আল্লাহ করায়, আমার আল্লাহ করায়। বান্দার পা থাকে না। বান্দা যখন ইমানদার হয়ে যায়, ইমানদার বান্দা যা করে রে, ইমানদার বান্দা করে না, আমার আল্লাহ তার দিয়া করায়। বান্দার জবান থাকে না, আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়া কথা বলে রে। ইমানদার হতে হবে। ইমানদার মুসলমান বাবারা দেন না, পা দুইটা বাড়ায়া দেন। হরিণ সামনের দিকে দাঁড়াইয়া ডাকতে বলো, হুজুর আমি জঙ্গলের ভিতরে বসবাস করি, আমি বিপদে পড়িয়া আপনি নবীর আওলাদ, নবীর বংশের ফুটন্ত ফুল একটা নালিশ নিয়ে হাজির হয়েছি। দয়াল মসি তোমার দামা রে, চাকরনীরা কিবা আমারি, ওরে রোজের মাইনা রোজা চায় না, রোজের মাইনা রোজা চায় না, দিও মামু একসাথে চাকরনীরা কিবা আমারে। দয়াল মিরানশা তোমার দরবারে চাকরনীরা কিবা আমারে। এ যুবক, হরিণ ডাকতে বলো, হুজুর জঙ্গলের ভিতরে আমার বসবাস, খাবার পাইলে খাই, না খাইলে আমি উপবাসে দিনটা সারাদিন কাটাই। হুজুর আজকে আমার একটা বাচ্চা একটা বাঘ খেয়ে ফেলেছে, আমার সামনে থেকে উঠাইয়া আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে। হুজুর আমি কার কাছে বিচার দিব, কার কাছে গেলে বিচার পাইব? আপনার দরবারে চলে আসছি, হুজুর আপনি উপযুক্ত বিচারটা করাবেন। হযরত সৈয়দ আহমদ কবির ডাকটা বলে, গো বাঘ হরিণের বাচ্চা খেয়ে ফেলেছে, এটা আবার কিসের বিচার? কারণ স্বাভাবিকভাবে বাঘ হরিণ খায়, এটাই হলো সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা। আমি কি বিচার করব? হরিণ ডাক ডাক, হুজুর আপনি আল্লাহর বন্ধু, নবীর আওলাদ, আমি আপনার জবান থেকে এই কথা আশা করে নাই। হুজুর আমি উপযুক্ত বিচার চাই, কেন বিনা অন্যায়ে বিনা কারণে আমার বাচ্চাটা বাঘ খেয়ে ফেলেছে। হুজুর আপনি বিচার করবেন, আপনার দরবারে আমি চলে আসছি। এবার বাবা শাহজালালের মামা সৈয়দ আহমদ কবির মনে মনে চিন্তা করে, এতদিন পরে আমি আমার বাগিনা শাহজালালকে পরীক্ষা করার জন্য একটা রাস্তা খুঁজে পাইছি। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক মনে মনে ডাকতে বলে, মনে মনে ভাবনা করে, এখন আমি পরীক্ষা করার জন্য একটা রাস্তা খুঁজে পাইছি। আয় আমার বাগিনা, কপালের মধ্যে চুমোটা লাগাইয়া ডাক দে বলে, বাগিনা এখন থেকে মাগরিবের আগ পর্যন্ত কতটুকু সময়? ডাক দে কই, মামা অল্প সময়। আসর নামাজের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত সময় সর্বোচ্চ 1.5 ঘন্টা, 6 ঘন্টা সময় থাকে। এই যুবক ভাই এই সময়ের ভিতরে সময়টা টাইম দিয়ে দিলেন। ডাক দে বলে, যাও জঙ্গলের ভিতরে যাবে,
যাইয়া বাঘ এবং হরিণের বিচারটা করবে। শাহজালাল ডাক ডাকে, মামা বিচার কি আমার মতো করব নাকি আপনার মনের মতো করব? জোরে কোন না মারহাবা। আল্লাহর ওলিরা জানেনিও ক্ষমা তো দিছে কেডা? কথা কয় না। কত মুফতি মুহাদ্দিস গেছে মরছে, বিলাইও জানা পেশাব করতে, কথা কয় না। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখেন 24 ঘন্টা জিয়ারত চলছে, 24 ঘন্টা খাবার পাক হচ্ছে, খাবার পাক হচ্ছে। আর এইগুলি দেখে আমার দেশের কিছু হুজুরের কলিজা খালি ফালফারে জ্বলে, কথা কয় না। মাজারে যায় যুবক করলে তো বেদাত। কিসের জন্য বেদাত দে? কেন যায়? কেন দেন আমার লিল্লাহ বোর্ডিং এ, কথা কয় না। কোন বোর্ডিং এ দিত? এটা লিল্লাহ বোর্ডিং, এটা ফেট বোর্ডিং, কথা কয় না। এটা কোন বোর্ডিং? ফেট বোর্ডিং। আপনারা কি রাগ করতেছেন? আপনার বাবা মারা গেছে, কিছু খরচ করবেন। আপনারা সাধারণ মানুষ, মুফতি সাহেব হুজুর বড় হুজুরের কাছে গেছেন, হুজুর কয় কারণ এই সময় তো আপনার বাপ মরছে, মা মরছে, অন্তরটা একবারে তুলার মতো নরম, কথা কয় না। একবারে তুলার মতো নরম। তখন হুজুর চিন্তা করতেছে ফতুয়াটা টাইট ভাবে দিতে হইব, তখন দিলে কামাই, কথা কয় না। আপনি গেছেন 9 দিন পরে আপনার বাবার নামে কিছু খরচ করবেন, হুজুর কই আল্লাহ আল্লাহ, এগুলি করলে কবর আযাব বেশি হইবে, এগুলি সম্পূর্ণ বেদাত, কথা কয় না। সম্পূর্ণ কি বেদাত? তখন এবারে চিন্তা করতেছে আমার বাবার নামে খরচ করে বেদাত করতাম, তাহলে হুজুর কি করা লাগবে? হুজুর কয় অসুবিধা নাই, রাস্তা একটা খোলা আছে, সব নিয়ে আসেন আমার লিল্লাহ বোর্ডিং এ, কথা কয় না। হ্যাঁ সেরকম না, লিল্লাহ বোর্ডিং এ নিয়ে গেছেন গরু আর ছাগল জবাই কইরা 2 রান বড় হুজুরের ফ্রিজে, কথা কয় না। 2 রান বড় হুজুরের ফ্রিজে, আর 2 রান দিয়া মনে করেন 20 কেজি যদি গোশত হয় 30 কেজি আলু দিয়া একটা করে মারতাছে, কথা কয় না। মাদ্রাসায় কারা খাচ্ছে? মানুষ না, কথা কয় না। মাদ্রাসায় কি মানুষ খাচ্ছে না? তো এলাকায় যদি আপনি খাবারটা করতেন খাইতো কারা? কথা কয় না। এলাকার ভিতরে এমন ফ্যামিলি আছে 1 মাসের ভিতরে একদিন গোশতের টুকরা খাইতে পারে না, আছে না নাই? 1 মাস কেন 6 মাসের ভিতরে এক টুকরা গরুর গোশত খাইতে পারে না, আছে না নাই? আরে মোল্লা তুই তো ফতোয়া দিয়া এই গরিবের হক নষ্ট করলে, কথা বলে ঠিক হবে ঠিক। এটা আন্তাজি হুজুর, সুবিধাবাদী হুজুর, কথা কয় না। গরিবের ফেরত লাথি মাইরা হ্যাঁ বাড়িতে বিল্ডিং বানাইছে, কথা কয় না। আপনি যাকাতের টাকা নিয়ে হুজুরের হাতে দিয়েছেন 1 লাখ, 70,000 নিজের অ্যাকাউন্টে আর 30,000 মাদ্রাসার অ্যাকাউন্টে, এই কথা কন না। নাইলে 12,000 টাকা হুজুরের বেতন, বাড়িতে গেল 3 তলা বিল্ডিং, টাকা পাইছে কই? কথা কয় না। এই টাকা পাইছে কই? এমন হয় কিনা বলেন? এজন্য ভাই এই মিয়া যাকাতের টাকা মাদ্রাসায় দিতে হবে এমন কোন আছে? যাকাতের 8টা খাত আছে, 8 খাতের ভিতরে মাদ্রাসায় দিতে হবে এরকম কোন ডকুমেন্ট নাই। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ দিবেন, যদি কোনো গরিব ছাত্র থাকে নিজের হাতে তার হাতে টাকা দিবেন। কার হাতে? তার হাতে টাকা দিবেন। আর আমার মতো মুফতি সাহেবের কাছে, বক্তা সাহেবের কাছে যদি 50,000 টাকার বান্ডিলটা দেন, মনে করেন 35,000 আমার অ্যাকাউন্টে ঢুকবো আর 15,000 টাকা মাদ্রাসা রিসিডে উঠবো, কথা কয় না। না মিথ্যা বলছি? ভাই অনুরোধ করে যাচ্ছি, পায়ে হাত দিচ্ছি। হ্যাঁ মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা ভালো, আলহামদুলিল্লাহ, সুবিধা নাই। যদি কোনো জায়গায় এতিম বাচ্চা থাকে, এতিমখানা থাকে, লিল্লাহ ফান্ড থাকে, নিজের হাতে গরুটা জবাই করবেন, নিজের হাতে খাসিটা জবাই কইরা নিজে বাবরচি দিয়া পাকায়া মাদ্রাসার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াবেন, মাদ্রাসার সমস্ত ইসরাফকে খাওয়াবেন। আর যদি খাসিটা আমার কাছে দেন, আল্লাহর কসম 2 রান আমার ফেরের ভিতরে যাইবে, কথা কয় না। 2 রান কি আমার ফেরের ভিতরে যাইবে? এত ভালো মনে করেন না টুপি আর ফাঁকি লাগাইছে দেখিয়া, কথা কয় না। এত ভালো মনে করেন না, ভালোই লেগিয়া মূর্তি ভাড়া দিল, কথা কয় না। ভালো লেগে মাজার বানাইলে এত ভালো মনে করেন না। মানে এই বেশটা লাগাইলে মানুষ মনে করে কি জানি জান্নাত থেকে আয়া পড়ছে, কথা কয় না। এই বেশটারে সাধারণ মানুষ খুব পছন্দ করে, কথা কন না। এই সুরুতটা ধইরা কত কিছু মানুষ করতেছে, হায় হায় হায়।
আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সহি বুঝদান করুক। হ্যাঁ, মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসাগুলোতে একবারে দরিদ্র মানুষ আছে, টাকার জন্য কিতাবাদি কিনতে পারে না, এরকম আছে না? টাকার জন্য বাচ্চাটা সে ভালো কাপড় কিনতে পারে না, এরকম আছে না বাবা? আছে। নিজে দেখে 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 আপনার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। মাদ্রাসার দরকার আছে নি বাবা? মাদ্রাসা না থাকলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, কথা কয় না। মাদ্রাসাকে ভালোবাসবেন, কিন্তু এমন মাদ্রাসা না যে মাদ্রাসায় পড়লে নামাজের পরে দোয়া বন্ধ হয়ে যাবে, যে মাদ্রাসায় পড়াশোনা করলে কবর জিয়ারত বন্ধ হয়ে যাবে, এমন মাদ্রাসা আমাদের প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলে আমিন। সকলে তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ইমানদার মুসলমান বাবা, হরিণ তো বাসস্থানে চলে গেল, জংলায় চলে গেল। শাহজালাল ডাক দেয়া কয়, মামা সত্য করে বলেন, বিচার কি আমার মতো করব নাকি আপনার মনের মতো করব? ডাক দেয়া কয়, বাগিনা আমি উত্তর দিতে পারবো না, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি করে আসো। শাহজালাল বুঝতে পারলো বিচারটা মামার মতো করতে হবে। মামা আমাকে সরাসরি বলে নাই, যুবক ভাই, হযরত বাবা শাহজালাল মাথার মধ্যে পাগড়িটা লাগাইলেন, বাবা গায়ের ভিতরে জুব্বাটা পরিধান করলেন। যুবক ছেলে হাতের মধ্যে বিদ্যা মানুষের মতো একটা লাঠি নিয়ে হরিণটার পিছু পিছু ছুইটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে রে বাবা। বলবেন হুজুর, জঙ্গলার ভিতরে বাঘ থাকে, মানুষ তো খেয়ে ফেলবে। আল্লাহর কসম করে বলছি বাবা, যারা ইমানদার হয়ে যায় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মনে কষ্ট আমার মনে বাবা, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল দুঃখ দূর হইবে, দয়াল তোমার যদি পায় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আল্লাহ বলে, আমার ওলিদের কোনো ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই রে। দুনিয়াতে ভয় নাই, মরণে ভয় নাই, কবরে ভয় নাই, হাসর ময়দানে তারা কোনো চিন্তিত হবেন না। ইমানদার মুসলমান বাবা গো, ও বাগহাটার শান্তিপুরের বাবা, গহীন জঙ্গলের ভিতরে বাবা শাহজালাল ঢুকে গেল রে বাবা। শাহজালাল যখন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, সূর্যটা আস্তে আস্তে করে হেলাল মারতেছে রে বাবা। আস্তে আস্তে করে সূর্যের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, একটু পরে মনে হয় আযানটা শুরু হয়ে যাবে। খানকা থেকে সৈয়দ আহমদ কবির আওলাদ রাসূল মনে মনে চিন্তা করে রে, হায়রে আমার বাগিনাটাকে একা একা কেন জঙ্গলের ভিতরে পাঠাইলাম, আমি কেন বনে দিলাম না বাঘটাকে সামনেই না, ডান গালে একটা থাপ্পড় মাইরা দিবে, বাম গালে একটা থাপ্পড় মাইরা দিবে, বিচার শেষ হয়ে যাবে, এই কথা কেন আমি বইলা দিলাম না। হযরত বাবা শাহজালাল জঙ্গলের ভিতরে ঢুকে
সমস্ত বাঘগুলির খবর দিলেন, রে বাবা আমি আমির হোসেন রায়পুরীকে বাঘ গিলে ফেলবে, আপনাকে গিলে ফেলবে, কিন্তু আল্লাহর মহান ওলি যারা রে, আল্লাহওয়ালা যারা রে, বাঘ খায় না, বাঘ তাদের কদমে চুম্বন করে, সালাম করে, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ যুবক, অনেকগুলো বাঘ বাবা শাহজালাল চতুর্মাসে দাঁড়ায় গেছে গো, কদমে চুম্বন করতেছে, কদমে চুম্বন করতেছে। শাহজালাল ডাক ডাকার সময় আমার হাতে বেশি নাই, আগে বাড়ায় যমুনার ভিতরে এই হরিণের বাচ্চাকে ভক্ষণ করেছে। কেউ জীবদানা কথা বলে না, সবাই মামলা ইস্যু করে, ডাক্তার সুজরা মনে এমন বেয়াদবি করে নাই, আমরা এমন কাজ করে নাই। একটা বাঘ চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা এ জবাক ভাই জিব্বানা রায়া ডাকা দিয়া কই হুজুর আজকে খাবারের জন্য ডান দিকে আমি দৌড়াইলাম, কোনো খাবার পাইলাম না, বাম দিকে দৌড়াইলাম, কোনো খাবার পাইলাম না, উত্তরে দৌড়াইলাম, কোনো খাবার পাইলাম না, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। হুজুর আমি আমার জীবনটাকে বাঁচানোর জন্য লাস্ট মুহূর্তে হরিণের দুধের বাচ্চাটাকে আমি খেয়ে ফেলেছি। হুজুর আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। বাবা শাহজালাল বাগের ডান কানে দুনিয়া বাঙ্গালে একটা থাপ্পড় লাগাই দিছে, বাঙ্গালে একটা থাপ্পড় লাগাই দিছে। মামা খানকাই বৈশা চিন্তা করতেছে কেন বইলা দিলাম না, দুই গালে দুই থাপ্পড় মারছে, আর বাগিনা জঙ্গলের ভিতরে কানে ধইরা দুই থাপ্পড় দিয়া বাগের বিচার করতেছে। নেটওয়ার্কের খবর আসেনি, কথা কয় না। টাওয়ারের সাথে মোবাইলের নেটওয়ার্কের সম্পর্ক যদি না থাকে কথা বলা যাবে? বলা যাবে না। বিচার কইরা আশা বসেছে, সুবহানাল্লাহ। বাগের ডান কারণা দইরা ডান দিকে একটা থাপ্পড় মারছে, বাম দিকে একটা মেরে কর আর কোনদিন ডিস্টার্ব করবে না, সুবহানাল্লাহ। আর কোনদিন খাবে না, বল হুজুর আর কোনদিন খাইতাম না। মাগরিবের আগে আগে চলে আসলেন খানকাতে, আয়েশা মামা বাগিনের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, ফিরাজে আইছে, সুবহানাল্লাহ। কারণ মামা ভাবছে কি জঙ্গলায় যাবো আর বাগে খাবো, ওহন বাগিনারে দেখে মুস্কি মুস্কি হাসে আর মনে মনে চিন্তা করে বাগিনা তুই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিস, জোরে কর না মারহাবা। বাজান ও বাজান, মাদ্রাসায় পড়লে শিক্ষা অর্জন করা যায়, স্কুলে পড়লে সার্টিফিকেট অর্জন করা যায়, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পড়াশোনা করলে সার্টিফিকেট নেওয়া যায়, আর আল্লাহর ওলিদের গোলামি করলে, আল্লাহ ওয়ালাদের সুহবত পাইলে এই মানুষটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সূরা কন্যা মারহাবা। বাজান এ বাজান 17-18 মাস পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, আসেননি বাবা? ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে বাংলাদেশের হুজুররা সুদের রস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে লাইছে, কথা কয় না? ডক্টর ইউনূস এন, ডক্টর ইউনূস তেন, ডক্টর ইউনূস সুদখোর ঘুষখোর, ডক্টর ইউনূস বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করছে, গর্তে বাহির করছে। যেই মাত্র ডক্টর ইউনূস ক্ষমতায় বসে এক হুজুর তো হাত উঠে আল্লাহ ডক্টর ইউনূসের 100 বছর হায়াত বাড়িয়ে দাও, ডক্টর ইউনূসকে নাকি আল্লাহ পাক বাংলাদেশের জন্য রহমত বানায় পাঠাইছে, কথা কয় না? তাহলে বোঝা যায় এই হুজুর রে শরফি কলা খাওয়াইলে হুজুরের ফতুয়ার মুর ঘুরাইল যায়, কথা কয় না? না মিথ্যা বলছি? হুজুরের সামনে টাকার বান্ডিল দিবেন, হুজুরের ফতুয়ার মোসা ঘুরে গেছে, কথা কয় না? এতদিন পর্যন্ত সুদখোর বলছে, যখন ক্ষমতায় বসে তখন আল্লাহর ওলি বলে হয়ে গেছে, কথা কয় না? আর আল্লাহর ওলি যারা ইমানদার, যারা কোটি কোটি টাকা দিলেও তারা জবান এক, তাদের ঈমানের পাওয়ার এক, কথা বলেন ঠিক কিনা? জবান ঠিক কিনা? এজন্য অনুরোধ করতেছি বাবা, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন, আল্লাহর ওলিদের সহবতে থাকবেন। দেখেন না বাংলাদেশের ভিতরে হুজুররা আরে বাবা রে বাবা এই পর্যন্ত কি ফেরা তুলে লাইছে, খালি ক্ষমতাটা নেওয়ার লাগা, ক্ষমতায় পাওয়ার লাগা, আরে বাবা রে বাবা। ওহন ওহন একবারে সবাই চুপ, সবাই কি সব চুপ, আরে বাবা রে বাবা সব চুপ হয়ে গেছে, হামসে বারে কমছে। বাজার একমাত্র আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা আল্লাহ ওনাদের দরবার চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
ইরফানিয়া দরবার শরীফ জোরে কোন মারহাবা। সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ। বাইরের মাইকগুলো বন্ধ করে দেন, বাইরের মাইকগুলো বন্ধ করে ভিতরে একটু সাউন্ড দেন। 10টা মিনিট। ওয়া আলা আলি সাইয়্যিদ। দূরের মাইকগুলো বন্ধ করে দেন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, বাবা শাহজালালকে কে পাঠাইলো? আর একটু সময় 5 মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি বাবা। এই রাত্রিতে এশার নামাজ আদায় করিয়া অন্যদিন শরীর থেকে জুব্বাটা খুলিয়া ঘুমায়, অন্যদিন মাথা থেকে পাগড়ি খুলিয়া ঘুমায়। হযরত বাবা শাহজালাল যেই দিন বাঘ এবং হরিণের বিচারটা করলেন, এই রাত্রিতে শরীর থেকে জুব্বাটা খোলে নাই, মাথা থেকে পাগড়িটা খোলে নাই। জুব্বা এবং পাগড়ি মাথায় লাগায়া বাম ডান হাতের উপরে এই গালটা লাগায়া ঘুমায়া গেল। ঘুমের ভিতরে স্বপ্নে দেখলে একদল সাদা পাগড়ি উপর নেওয়ালা সৈয়দ আহমদ কবিরের খানকার ভিতরে ঢুকিয়া শাহজালালকে ডাক ডাকে, শাহজালাল রে আর কত ঘুমাইবে? এই দেশের ভিতরে থাকা যাবে না, এখানে আর সময় নষ্ট করবে না। আমি তোমাকে আদেশ করলাম রে, আমি তোমাকে হুকুম করলাম, ইয়া মানসানিয়া তুমি পূর্ববঙ্গের দিকে চলে যাও। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। শাহজালাল স্বপ্নে দেখলো তার মামা একই স্বপ্নে দেখলো। ফজরের নামাজ আদায় করিয়া মামা ডাক ডাক কই, বাগিনা আমি স্বপ্ন দেখেছি। বাগিনা ডাক ডাক কই, মামা আমি স্বপ্নে দেখেছি। শাহজালাল ডাক ডাক কই, মামা গো এই বয়সে ঘুমের ভিতরে কত প্রকার স্বপ্ন দেখলাম, আজকে মনে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। মামা আপনার নাকটা আমার জুব্বার মধ্যে লাগায়া দেখেন না গো মামা, আমার জুব্বা থেকে মেশকম্বরের সুগ্রাম প্রবাহিত হচ্ছে। আমি যখন ঘুমায় গেলাম গো, আমি তাকায় দেখতেছি একদল সাদা পাগড়ি পরনেওয়ালা মানুষ আমার কাছে চলে আসছে। একজন মানুষ আমার মাথার মধ্যে হাত বুলাইয়া ডাকতেছে, ও শাহজালাল এখানে আর থাকা যাবে না, তুই পূর্ববঙ্গের দিকে চলে যা। শাহজালাল এটা দুনিয়ার কোন মানুষ না রে, এটা আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে আদেশ করেছে পাক ভারত উপমহাদেশের দিকে যাইয়া নবীর ইসলাম প্রচার করার জন্য। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আরো জোরে কোন না মারহাবা। বাজান তৈয়ার হয়ে গেলেন পূর্ববঙ্গের দিকে। ওই দিন আমার নবী বাংলাদেশকে ইশারা করে বলছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কিভাবে আসলেন, কিভাবে আমরা ইসলামটা পাইলাম? হযরতে সৈয়দ আহমদ কবির 11 জন মানুষকে রেডি করলেন শাহজালালের সাথে দেওয়ার জন্য। জোরে কোন মারহাবা। কয়জন? 11 জন নওজোয়ানকে রেডি করলেন শাহজালালের সাথে দিয়া উনি উপমহাদেশের দিকে পাঠাবেন। কোন দিকে? উপমহাদেশের দিকে পাঠাবেন, ভারতের দিকে পাঠাবেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। সাথে কি করলেন? একটা কোরআন শরীফ হাতে নিলেন, একটা চামড়ার জায়নামাজ নিলেন, একটা থলি নিলেন, অল্প সংখ্যক কিছু খাবার নিয়ে 11 জন মানুষ রেডি করলেন। হযরতে বাবা শাহজালাল তার মামারে ডাক দেখে, মামা আপনার বংশের একজন মানুষ যদি আমার সাথে থাকতো তাহলে আমার মনের ভিতরে একটু শান্তি পাইতাম। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সৈয়দ আহমদ কবির 11 জন যুবক রেডি করলো।
যুবক ভাই 11 জনের মধ্যে প্রধান বানিয়ে দিলেন হযরতে বাবা শাহজালালকে। ইমানদার মুসলমান বাবা শাহজালাল ডাক মামা গো, আপনার বংশের একজন মানুষ যদি আওলাদ রাসূল যদি আমাদের সাথে থাকে, আমার অন্তরটা একটু বড় থাকবে, আমার অন্তরে কোনো দুঃখ থাকবে না, আমার মনের ভিতরে কোনো ভয় থাকবে না। এ যুবক কাকে ডাক দিলেন জানেননি? মুরারবন্দের জমিনে যুবক ভাই চুনারগড় থানার অন্তর্গত মুরারবন্দের জমিনে যিনি পূর্ববর্তী মাদার বানায় ঘুমাইতেছে রে, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবাকে ডাক দিলেন, আয় নাসিরউদ্দিন আয় রে আয়। 11 জনের ভিতরে সৈয়দ নাসিরউদ্দিনকে ঢুকায় দিলেন। ডাক যা 11 জনের ভিতরে একজন আওলাদ রাসূল নাই। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবাকে 11 জনের মধ্যে একজন লাগাইয়া 12 জন বানাইয়া 12 জনের কাফেলাকে উপমহাদেশের ভিতরে পাঠাইতেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে কোন না? সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা 11 জনের সাথে এড হয়ে গেছে। জোরে কোন মারহাবা। এবার আসতে শুরু করছে পূর্ববঙ্গের দিকে। বাজান গাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, পায়ে হাঁটিয়া। কে হাঁটিয়া? পায়ে হাঁটি। এখন তো ম্যাপ আছে, আমি বাড়ি থেকে ম্যাপ চার্জ দিলে বাগহাটা কত কিলোমিটার, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হইব, সব ম্যাপ দিয়ে বইলা দেয়। সব কি ম্যাপে বইলা দেয়? ওই সময় কোনো ম্যাপ ছিল না, কিন্তু কি ম্যাপ ছিল? এক আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালার খবর জানতো। তো তারা আস্তে 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 দিল্লি পর্যন্ত আসছে। দিল্লি পর্যন্ত আস্তে আস্তে 120 জন হয়ে গেছে। কয়জন? 120 জন। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক কিছু হয়েছে, এতগুলো কথা বলার মতো সুযোগ নাই। তখন ওই দিল্লির বাদশা ছিল আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহি আলাইহি। চিল্লা কোন সুবহানাল্লাহ। ওই সময় দিল্লির বাদশা আলাউদ্দিন খিলজি ছিলেন। জোরে কোন মারহাবা। তো বাদশা হুজুর শুনতে পাইছে যে আরব দেশ থেকে অনেক আল্লাহওয়ালারা তার দেশে ঢুকতেছে। জোরে কোন মারহাবা। ওই সময় আল্লাহর ওলি ছিলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া। চিল্লা কোন মারহাবা। তো নিজামউদ্দিন আউলিয়ার খানকায় এদেরকে রেস্টের জন্য জায়গা দেওয়া হয়েছে। 120 জন মানুষ। জোরে কোন মারহাবা। বাজান এখন আমাদের ভিতরে হিংসা আসে না নাই? এক হুজুর আরেক হুজুর দেখতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তার দেখতে পারে না, এমন হয় কি হয় না? তো হযরতে বাবা শাহজালাল 120 জন লয়ে যখন ঢুকছে, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা সহ নিজামউদ্দিন আউলিয়ার ভিতরে একটা অহংকার চলে আসে, কি আমার দরবারে আসছে, হ্যাঁ বড় না আমি বড়, আজকে একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কি? শিমুলের তুলা হাতে নিলেন। খের তুলা হাতে নিলেন। হাতে নিয়ে মনে মনে চিন্তা করতেছে, আমি আগুন লাগাই দিব, যদি পুড়ে যায় তাহলে বুঝবো সে আমার চাইতে ডেড, আর যদি না পুড়ে তাহলে বুঝবো সে আমার চাইতে ক্ষমতাবান। তো বিসমিল্লাহ কয়া আগুন ধরাই দিয়েছে শিমুল তুলার ভিতরে। ধরায়া বাজানো পুতুলির ভিতরে ঢুকাইছে, কিন্তু আগুন লাগাইছে ঠিক, আগুন তো তুলার মধ্যে ধরে না, আগুন তোলার চতুর্পাশ দিয়ে করে। তখন উনি বুঝে লাইছে, হিরে হ্যাঁ দিয়ে আমার তে পাওয়ার বেশি। বাজান আই এম মাহবুল আল কাদির হুজুরের চাইতে মিরান শাহ হুজুরের পাওয়ার কম না বেশি? এই কথা হয় না। মিরান শাহ হুজুরের পাওয়ার চাইতে গাউসে পাকের পাওয়ার বেশি না কম? কথা হয় না, বেশি। ও যুবক ভাই, এক একজন মানুষকে এক একটা ক্ষমতা দিয়া আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যুবক ভাই, সবাই কিন্তু ড্রাইভার না, আর সবাই কিন্তু প্যাসেঞ্জার না। কথা হয় না। সবাই যদি ড্রাইভার হইতো প্যাসেঞ্জার হইলো কেন? বাজানো নিজামউদ্দিন আউলিয়ার দরবারে রাত্রের বেলা তাদেরকে দেখা একটা উট জবাই করে লেছে। কি জবাই করছে? উট দিয়া বিভিন্ন আইটেমের খাবারের আয়োজন করছে, কিছু বোনা করছে, কিছু মনে করেন রসালো করছে, কিছু ঝোল মাংস করছে, তেহারি পাকাইছে, মানে বিভিন্ন প্রকারের খাবার আয়োজন করছে। মানে একটা রাত্রে খাওয়াবে, এক উট জবাই করে দিছে। জয় কর না মারহাবা।
তো আল্লাহর ওলিরা তো আসলে রাতে ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে রাত শেষ ফজর নামাজ পড়া চলে আসবে। হযরত নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে কয়, দোস্ত আপনি চলে যাবেন, আমি আপনাকে কি দিব, আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দিব, যদি আপনি গ্রহণ করতেন। জোরে করে হযরতে বাবা শাহজালাল নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে আসার সময় নিজামউদ্দিন আউলিয়া বাবা এক জোড়া কবুতর বন্ধুরে উপহার দিয়েছে। কবুতর আসেনি শাহজালাল দরবার আসেনি দে বাবা নিজামউদ্দিন আউলিয়ার তোহফা, এটা একটা উপহার। জোরে কোন মারহাবা। এই দেশে আসলেন আয়েশা বাবা গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করে আমরার মুসলমান বানাইছে। কি বানাইছে? আমরার মুসলমান বানাইছে। তাহলে তাদের সাথে বিরোধিতা করা যাবে? কথা বলেন যাবে? তাদের বিরুদ্ধে কথা বলা যাবে? এই মিয়া কে বলেছে মাজার মানুষ সিজদা করে? আল্লাহ কসম কোন মুসলমান মাজারে সিজদা করে না। আমি রিসার্চ করেছি, আমি নিজের চক্ষু দিয়ে দেখেছি, আমি জিজ্ঞাসা করেছি, মাজারে যারা সিজদা করে এরা মুসলমান না, হয়তো হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান। হিন্দু তো মন্দিরে সিজদা করে, এই মিয়া মূর্তির সামনে সিজদা করে, তো এদের মাজারের মূর্তি কি? এরা মাজারে যায় সিজদা করে, কোন মুসলমান মাজারে সিজদা করে না। কথা বলেন ঠিক না দেখে? আজকে যারা মুসলমান নামধারী হয় সুন্নিদেরকে মাজার পূজারী বলো, আল্লাহর কসম সুন্নিরা যদি মাজার পূজারী না হয়ে থাকে তোমাদেরকে আল্লাহ মূর্তি পূজা বানায় ছাড়বে। কথা বলেন ঠিক না? সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, চেষ্টা করে মসজিদে জিয়ারত করে মাজার। কথা বলেন ঠিক কি না? আরে ভাই মাজার জিয়ারত করবেন না কি করবেন? মূর্তি গিয়া জিয়ারত করবেন নাকি? কথা কয় না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ দয়া মায়া ভালোবাসা বরকত আল্লাহ ওর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। এই মিয়া আপনি যখন বিপদে পড়েন, বিপদে পড়লে কারে আগে স্মরণ করেন? কাছাকাছি আপনার যদি কোনো বন্ধু থাকে, আপনি যদি বানিয়াসং বাজারে কোনো সমস্যার ভিতরে পড়েন, আপনি চিন্তা করবেন বানিয়াসং এর আশেপাশে আপনার কোনো ক্লোজ বন্ধু আছে কিনা। আপনি বন্ধুর স্মরণ করে, বন্ধু তোর বাড়ির কাছে যায়, সেটা বিপদে পড়ে গেছে গা। কথা কয় না? বিপদে পড়ে যদি এক বন্ধু আরেক বন্ধুর স্মরণ করে, এই মিয়া আল্লাহর ওলিরা বন্ধু কার? এই কথা কয় না? আল্লাহর ওলিরা বন্ধু কার? আল্লাহ। তাহলে আল্লাহর বন্ধুর কাছে আমরা যাব তোর জলে গেলে বোঝা যায় তোদের ভিতরে ডিস্টার্ব আছে। কথা কয় না? আমরা আল্লাহর ওলিদের জিয়ারত চাই কি চাই না? এই জবানে চাই কি চাই না? হাত তুলে দেখাই না রে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহর কসম কোন সুন্নি মাজার পূজা করে না, কোন সুন্নি মাজার পূজা করে না। আর একমাত্র শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছে, আর কথা বলবো না। একমাত্র নাজাত প্রাপ্ত দল হচ্ছে সুন্নি দল। কোন দল? সুন্নি দল। দেখবেন যত মোল্লা আছে বাংলাদেশের ভিতরে, আগে যারা সুন্নিরে গালাগালি করতো, সুন্নিরে কইতে এগুলা বেদাত, এগুলা